রমজানের ইফতার মানেই সুস্বাদু খাবার, আর আজকে থাকছে ইফতার সিরিজে 3টি ইফতারের আয়োজন। সো আজকে আপনাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলো দেখতে চলুন, লেটস গো। 3টি রেসিপি শেয়ার করবো, আর 1 নাম্বারটি হচ্ছে থ্রেড চিকেন। আর এই রেসিপিটা এতটা মজার যা আপনারা না বানালে কখনই বুঝবেন না। সেজন্য আমি থ্রেড চিকেন বানানোর জন্য প্রথমে আমি 10-15টি স্প্রিং রোলের শিট নিয়ে নিয়েছি, বা সমুচা শিট বা স্প্রিং রোলের শিট নিলেই হবে। আপনারা একটা বাসাও তৈরি করতে পারেন এবং দোকান থেকে কিনেও আনতে পারেন। আমি ছুরি দিয়ে এগুলোকে চিকন চিকন করে স্লাইস করে নিব, এবং এগুলোকে একটা সবগুলো স্লাইস একসাথে কেটেছি, সেগুলো আমি ছড়িয়ে আলাদা করে নেব একটা থেকে। এখানে হচ্ছে আমি চিকেন স্ট্রিক নিয়েছি, লম্বা লম্বা করে পাতলা পাতলা করে চিকেনগুলোকে কেটে। এরপর এখানে আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, একটি ডিম, এবং হট সস নিয়েছি 1 চামচ, এবং সয়া সস নিয়েছি, এবং দধি নিয়েছি 1 চামচ। সবগুলো 1 চামচ করে নিয়েছি, এবং হচ্ছে চিলি ফ্লেক্স নিয়েছি 1 চামচ। এরপর হচ্ছে গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, 1/2 চামচ অরিগানো এবং লবণ নিয়ে এগুলোকে ভালো করে চিকেনগুলোকে এগুলোর সাথে মিক্স করে দেন হচ্ছে আমি যে শ্রেডগুলো কেটে রেখেছিলাম রোল শিটের যেই শ্রেডগুলো, এগুলোর সাথে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে এভাবে হাত দিয়ে চেপে চেপে এগুলোকে আমি চিকেনের যেই পিসটা ওটার সাথে আমি আটকাই দিব। ভালোভাবে এটা করবেন। আর আমি এটাকে ফ্রিজারে রাখবো, আর আপনি এভাবে রেখে ফ্রিজের মধ্যে আপনি 2 মাস রাখতে পারবেন। আপনি 3 মাসও রাখতে পারেন, তবে 2 মাস রাখাটাই বেস্ট। এরপর আমি হচ্ছে 7-8 মিনিট মিডিয়াম হিটে ফ্রাই করে নেব এগুলোকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়েছে, এবং সসের সাথে ইফতারে পরিবেশন করতে পারেন। আর এই চিকেন থ্রেডটা আপনি যখনই ভাজবেন, যদি ফ্রিজে নাও রাখেন, কতক্ষণ ফ্রিজে রেখে এটাকে এই যে শিটগুলো এগুলোকে একটা সাথে একটাকে লাগতে দিবেন, তারপর হচ্ছে আপনি বানাবেন। আর সেকেন্ড রেসিপি হচ্ছে চিকেন অন্থন। আর এই চিকেন অন্থনটা আপনারা ইফতার ছাড়াও আপনাদের বাসায় বানাতে পারেন, স্যুপের সাথে পরিবেশন করতে পারেন, অনেক ইয়াম্মি হয়ে থাকে। 300 গ্রাম মুরগির কিমা নিয়ে নিয়েছি, 2 চামচ হচ্ছে পেঁয়াজ কুচি, এবং 2 চামচ রসুন কুচি, এবং 1 চামচ হচ্ছে সয়া সস, ওয়েস্টার সস, এবং 2 চামচ কর্নফ্লাওয়ার। কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চামচ হচ্ছে রসুনের পাউডার, 1 চামচ পাপরিকা পাউডার, 1/2 চামচ লবণ, এবং 1/2 চামচ অরিগানো নিয়ে দিব। এরপর চিকেনটাকে মিক্স করে ভালোভাবে রেখে দিব কিছুক্ষণ। এখানে আমি অন্থন শিট নিয়েছি, আপনারা চাইলে বাসায় বানাতে পারেন, আমি বাহিরেটা নিয়েছি। এরপর এখানে 1 চামচ কিমা দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে, এবং আমি যেভাবে শেপ দিচ্ছি একটা কোণার সাথে আরেকটা কোণা লাগিয়ে, এরপর পাশ থেকে এটা একটু চ্যাপটা করে দিয়ে দিব, এবং দুটোটা সাইড একভাবে দিয়ে লাগিয়ে দিব, সিল করে দিব। আর আপনারা এভাবেই শিটগুলোকে র্যাপ করবেন। আর যদি না পারেন তাহলে অন্য স্টাইলও আপনারা যেভাবে পারেন এভাবে দেখতে পারেন, এবং ইউটিউবে অনেক ডিজাইন রয়েছে অন্থনের। এগুলোকে আমি ফ্রিজ করব, এবং 10-20 মিনিটের জন্য না, আমি হচ্ছে 30 মিনিটের জন্য ফ্রিজ করার পর এগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর যেভাবে ফ্রিজ করে আপনারা মানে যখন আমি শীটগুলোকে এভাবে র্যাপ করে আপনারা এগুলো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন বাদামি রং হবে তখন এগুলোকে নামিয়ে ফেলবো, এবং এখানে একটা সস আমি রেডি করব। 1 চামচ হট সস, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ পাপরিকা গুঁড়া, এবং 1 চামচ সয়া সস, 1 চামচ রসুন কুচি, 2 চামচ টমেটো কেচাপ, এবং 1/2 কাপ দিয়েছি গরম তেল। তেলটা গরম করে সসগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। হচ্ছে আমার গরম গরম অন্থন, আমি পরিবেশ করবো ইফতারে। আর এটা অনেক ইয়াম্মি হয়ে থাকে, এবং এই সসটা অবশ্যই সাথে ট্রাই করবেন। আর যদি সস বানাতে না চান তাহলে শুধু টমেটো সস দিয়েও আপনারা এটাকে খেতে পারেন বা পরিবেশন করতে পারেন। থার্ড আমার হচ্ছে রেসিপিটি হচ্ছে চিকেন কাটলেট। আর এটা অনেক ইয়াম্মি হয়ে থাকে, এটা আপনারা সাধারণত আপনাদের বাসায় কোনো দাওয়াত মেনুতেও রাখতে পারেন। আর ফার্স্টে আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, এবং 2-3টা রসুন কুচি দিয়ে দিয়েছি, এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এগুলো যখন হালকা একটু ভাজা হবে তখন আমি বয়েল করে রাখা সিদ্ধ মুরগিটাকে আমি যখন সিদ্ধ করেছি এরপরে কুচি কুচি করে নিয়েছি হাত দিয়ে। এরপর হচ্ছে আমি এখানে একটা গাজর দিয়েছি, 1 কাপ হয়েছে, এবং একটা ক্যাপসিকাম কুচি দিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়ে দেন হচ্ছে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে হচ্ছে আমি রেড চিলি ফ্লেক্স যেটাকে বলে এটাকে গুঁড়ো করে নিয়েছি, এবং হচ্ছে পাপরিকা পাউডার 1 চামচ দিয়েছি, আপনারা লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। এখানে সয়া সস দিয়েছি 1 চামচ, এবং হচ্ছে চিলি সস দিয়েছি আমি 1 চামচ। আপনাদের বাসায় চিলি সস না থাকলে স্কিপ করতে পারেন। দেন এগুলোকে সবগুলোকে মিক্স করে এগুলোকে আমি ভেজে নিব। এখানে চিকেনটা একটু শুকনো থাকবে, সো ভালোভাবে এগুলোকে ভেজে নেবেন। দেন হচ্ছে আমি এখানে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিব, আর আমি এখানে 1/2 কেজির মতো আলু দিয়েছি। আর এই কাটলেটটা চিকেন এবং আলুরই হয়ে থাকে। দেন এগুলো মিক্স করে ভালোভাবে আমি ধনেপাতা দিয়ে আলুর চপের শেপে এগুলোকে আমি
গোল গোল করে নিব। এরপর হচ্ছে আমি একটা ডিম ফাটিয়ে নিব, আর একটা ডিম ফাটাবো, আপনারা চাইলে দুইটাও ফাটাতে পারেন, এটা আপনাদের কাটলেটের উপর নির্ভর করে কতগুলো কাটলেট আপনি বানাচ্ছেন। এখানে 2 কাপ ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। প্রথমে ডিমে এগুলোকে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বের উপর গড়িয়ে গরম গরম তেলে ভেজে পরিবেশন করব। এ হচ্ছে আমার থার্ড রেসিপি। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনারা আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। কেমন রেসিপি চান সেগুলোও বলবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নতুন কোনো রেসিপির সাথে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা করব, এবং রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।